আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে কোপ্তা কারি বানিয়ে দেখাবো। বাঁধাকপি দিয়ে যে এত মজার কোপ্তা কারি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে। এই কোপ্তা কারি থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এতটাই সুস্বাদু হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছি। ছোট সাইজের বাঁধাকপি। এই বাঁধাকপি এখন আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এই রকম করে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। এজন্য চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। ভালো করে পানি ঝরিয়ে চেপে চেপে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পানি কিন্তু থাকা যাবে না, একদম ভালো করে পানি চেপে চেপে নিতে হবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর কাঁচা মরিচ দুইটা একদম কুচি করে দিয়ে দিচ্ছি। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর বেসন নিয়েছি 1/3 কাপ। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে বল বানিয়ে নিতে হবে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, যে কোনো বাদামই নিতে পারবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। আর নিয়েছি টক দই 1/3 কাপ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে বলগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না। যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে নাস্তা হিসাবেও চায়ের সাথে খেতে পারবেন। তাহলে আরেকটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ, আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ করে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর একটা দারচিনির টুকরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। দিলে কালারটা অনেক সুন্দর আসবে।
এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি মশলা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে বলগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে ঝোল দিয়ে দিচ্ছি 2 কাপ, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে ঢেকে রেখে দিব। আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা খুলে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে এইরকম গ্রেভি থাকতেই নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছে। হয়ে গেল ভীষণ টেস্টি বাঁধাকপির কোপ্তা কারি। এভাবে বাঁধাকপি দিয়ে কোপ্তা কারি করে দেখবেন, চিকেনের কোপ্তা কারির চেয়েও বেশি টেস্টি হবে। আর খুব সহজে হয়ে গেল ভীষণ মজা বাঁধাকপির কোপ্তা কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।